তোমরা আল্লাহ হাফেজ। কেমন লাগলো তো আপনারাও বাসায় যাবেন। আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে হচ্ছে মাছ, ছোট ইলিশ। এখানে ইলিশগুলোকে আমি ভালো করে এখানে মাঝখানে ফাড়ি, তারপরে হচ্ছে এখানে হলুদ, লবণ, মরিচ সব কিছু দিয়ে মেখে নিলাম। এখন এটাকে তেলে ভেজে নিব। তো আমি বেশি দিব না, দুটো দুটো করে ভাজি করে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এখন এটা রান্না করার জন্য পেঁয়াজ, এখানে পেঁয়াজ রসুন ব্লান্ডার করে এটা তেলে দিয়ে দিছি। আসলে আমার হাতে আজকে সময় কম, তার জন্য দেখাতে পারি নাই। তো রাঁধুনি মশলা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া। সবগুলো মশলা আমি কষিয়ে নেব। আমি অল্প করে গরম পানি দিয়ে দিলাম। এটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। তো পেঁয়াজের কলিগুলো দিয়ে দিলাম, মরিচও দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে দিলাম। তো আমার মাছ রান্নার বেশি সময় লাগে না, এটা প্রায় হয়ে গেছে। ধনে পাতা দিয়ে এটাকে পরিবেশন করে ফেলছি। তো বন্ধুরা, কেমন লাগে এই ভিডিওটি, মাছের রেসিপিটি কেমন লাগলো? তো আপনারাও বাসায় এভাবে। আমার ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব। তো এখানে লবণ, হলুদ, মরিচ, মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে। কালো জিরা দিয়ে দিলাম। সবজির সাথে কিন্তু কালো জিরা খুব সুন্দর হয়। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। আজকে দুটো রেসিপি আমি মাছ রান্না করবো, আর হচ্ছে এখানে গাজর দিয়ে বাঁধাকপি ভাজি করে নিলাম। এখন ডাকনি দিয়ে দেখে দেবো। তো বাঁধাকপি ভাজি হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। তো আমি একটা প্লেটে নিয়ে নিলাম। তো ওরা রেসিপিটি কেমন লাগলো? আজকে দুটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পুরো ভিডিওটি দেখে যাবেন, কেউ স্কিপ করবেন না। তো এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।